হ্যাঁ, ওনার যে কিছু ভক্তরা আছে, যেমন কি নাম দিছে, সাকিবের নাম দিছে। হেই আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা হবে আমাদের বাংলাদেশের স্বনামধন্য সবথেকে বড় ডিরেক্টর, সবথেকে বড় প্রডিউসার এমডি ইকবাল স্যারের স্বনামধন্য পুত্র তাকে নিয়ে। পার্সোনালি তাকে আমি চিনি না বা এর আগেও কোনো সময় দেখি নেই। তাকে তার এই রিভেঞ্জ মুভিতে তার কিছু অ্যাক্টিং দেখছি, তো ওইখান থেকেই তারা দেখছি। ছেলেটার একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউটা ঠিক এই ইন্টারভিউটা। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে তোমার সৃষ্টিকর্তা কি সেই নাকি আল্লাহ? তো এই ইন্টারভিউতে ছেলেটা যেসব কথাবার্তাগুলো বলছে শুনলেন। তার কথাবার্তা হইতেছে যে আমরা যে সাকিবের তুফান সিনেমাটা নিয়ে আমরা যে কথাবার্তা বলতেছি বা তারে সাপোর্ট করতেছি, এখন কি বলবো, এটা বললেও তো গুনাহ হয়ে যায়। এখন তার কথাবার্তা হইতেছে যে তার বাবা সবসময় সদা সত্য কথা বলে, তার বাবা কারোর পিছনে লাগে না। এই যে তুফান সিনেমাটা হইছে, রায়হান রাফি জায়গা জায়গায় ইন্টারভিউ দিতেছে, তার মুখ থেকে একবারও কি কেউ শুনতে পারছে যে রিভেঞ্জ মুভিটা ফালতু, নকল, কপি বা ভালো হয় নাই, কেউ দেখতে যায় না, এটা হাউসফুল না, শো হাউসফুল হয় না, ওরা চাপাবাজি মারে? গ্যারান্টি সহকারে বলতে পারতাছি ওরা চাপাবাজি মারে। কেউ বলছে? এই কথাটা একমাত্র আপনার আব্বাই বলতেছে, এমডি ইকবাল স্যারই বলতেছে। তারপরেও তার কাছে তার বাবা সত্যবাদী হরিশ্চন্দ্র। এই ছেলের কথাবার্তা শুই না। আর এই যে ইকবাল স্যারের এই ভিডিওটা দেখেন, টু পার্টটা করছে যে ডাইরেক্টর কথা বলছেন সেই ডাইরেক্টর। টু আমি এখনো চ্যালেঞ্জ করতে পারি যে টুতে এখনো পর্যন্ত পুঁজি পাইছে কিনা সন্দেহ আছে। দুজনের কথার ভিতরে সিমিলারিটি পাইতেছেন। হিন্দিতে একটা কথা আছে, বাপকা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। তো ওই বাপেরই ছেলে কিছু তো গুণ পাবেই, পাইছে চাপাবাজির গুণ। বলতেছি বাবু, তোমার এখনো বয়স হয় নাই অত বেশি, এরকম পাকনামি করে তোমার কেউ ইন্টারভিউ দিতে বলে নাই। তোমার বাবা অন্যায় করতেছে বইলা মানুষ তোমার বাবাকে বলতেছে। তোমার বাবার কথাবার্তা ধরন ভালো? তোমার বাবা সিনেমা বানায় পাবলিকের জন্য, ওই পাবলিকে যখন ওটা নিয়ে কোনো কমেন্ট করে, তোমার বাবা তাকেই বলে যে ও খারাপ, ওরে ধরে মারতে চায়, ও বস্তি, ও 2 টাকার ইউটিউবার, ও রাস্তায় থাকে, এসব কথাবার্তা বলে তোমার বাবা। আর তোমার বাবারে কি পাবলিকে তাহলে মাথায় নিয়ে নাচবে, চুম্মা দিবে? এই যে তোমার বাবা সারাক্ষণ সাকিবের পিছনে লাইগা থাকে, সাকিব খানের পিছনে লাইগা থাকে, সাকিব খান এটা, সাকিব খান ওইটা, সাকিব খান 1 নম্বরের বাটপার, সাকিব খান তো সুপারস্টারই না। সাকিব খানরা তো আজ পর্যন্ত দেখলাম না যে তোমার বাবারে নিয়ে বলতে যে এমডি ইকবাল একটা ডিরেক্টর হইলো, একটা প্রডিউসার হইলো, আজ পর্যন্ত তো বললো না। বাবার ঠিক আছে যে তোমার বাবারে নিয়ে কেউ কিছু বললে খারাপ লাগে, সেটা তোমার তোমার আমাদেরকে না তোমার বাবারা বুঝানো উচিত। এইসব বিষয় তোমরা আমাদেরকে না তোমার বাবারা বুঝাও, এই যে যে কাজটা করতেছ এই কাজটা কইরো না, মানুষ খারাপ ভাবে। তা না কইরা তুমি মানুষের সামনে বলতেছো যে আমি বুঝতে পারি না আপনারা কেন এইসব বলতেছেন। আর তুমি যে কথাগুলো বলছো তুমি নিজে বুঝতেছো তুমি কি বলছো? মিডিয়াতে কাজ করার ইচ্ছা থাকলে ভদ্রভাবে কথা বলে তারপরে কাজ করবা। ক্যামেরার সামনে আসলে নিজের বাবার মতো পাগলের মতো বগর বগর করবা না, তাহলে পাবলিকে তোমার বাবার মতো তোমারও গালি দিবে। সাবধান হয়ে যাও। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে,
লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।